আর আপনার কিন্তু সবারই কিন্তু কবরের যাত্রী, কবরে যাইতে হবে। এমন কেউ আছেন কিনা যে আমি মরবো না, এমন কেউ আছেন? সবারই মরতে হবে। তো আমি আপনি যে মরবো, কবরে যে থাকবো, কবরের সামিয়ানা আমি আপনি কতটুকু ঠিক করলাম? যে মানুষগুলোর একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, এই আমি কথা বলতেছি, আমি যে বাড়িতে যাইতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। একটা লোক বাজারে গেল বাজার করার জন্য, একটা বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারে গেল, বাজার করে নাই, হঠাৎ করে রাস্তার পাশে সে দাঁড়ায় রয়েছে, পিছন দিক দিয়ে একটা গাড়ি আইসা এমন জোরে একটা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার ফলে গাড়ির চাকার নিচে পড়ে সাথে সাথে লোকটা মারা গেল। সেই লোকটা তো মারা যাওয়ার পূর্ব মুহূর্ত সে জানে না আজকে তার শেষ বিদায়, জানে না যে বাজারের ব্যাগটা হাতে নিয়ে গেল বাজার করার জন্য, এই বাজারটুকু করার সামর্থ্য তার হয় না, বাজারের ব্যাগটা খালি জায়গায় পড়ে রয়েছে, লাশটা তার বাড়িতে চলে আসে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফিরু ইলাল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, আমি মাওলার দিকে তোমরা ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আমি মাওলার দিকে তোমরা ফিরে আসো। ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি জানো না এমন কোন মুহূর্ত নাই, এমন কোন দিন নাই যেই দিন জমিন থেকে মানুষের লাশ উঠছে না, এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তের মধ্যে মানুষ ইন্তেকাল করতেছে না, এমন কোন দিন নাই যেই দিন মানুষকে কবর দেওয়া হচ্ছে না। ও আমার বান্দা বান্দিরা, কিসের মুহের মধ্যে তুমি পড়ে রইলা? এখনো সময় আছে, কবরের আযাব তো তুমি সহ্য করতে পারবে না। ও আমার বান্দা বান্দিরা, এখনো সময় আছে। ফাফিরু ইলাল্লাহ, আমি মাওলার দিকে তোমরা ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, একটা বার তুমি যদি চিন্তা করে দেখো, যেই মাত্র তুমি মারা গেলা, রাত্রির বেলা তুমি ঘুমের মধ্যে চলে গেলা, তুমি তো জানো না এই রাত্রিতে তোমার শেষ বিদায় হয়ে যাবে। ও আমার বান্দা বান্দিরা, তুমি রাত্রির বেলা ঘুমাইছ, কিন্তু তোমার সকাল হওয়ার কিন্তু তোমার তৌফিক হয় নাই। সকাল হওয়ার পূর্বে মালাকুল মাউত আজরাইল তোমার সামনে উপস্থিত হয়ে গেছে, তোমার রূহটা কবজ করে মালাকুল মাউত আজরাইল নিয়ে এসেছে। সকাল হতে না হতে মানুষগুলা বিচ্ছিন্ন অবস্থায় হয়ে গেছে। কিছু লোকজন চলে গেছে তোমার কাফনের কাপড় কেনার জন্য। ও আমার বান্দা বান্দিরা, একটা বার তো তুমি চিন্তা করে দেখো নাই, তোমার যে আত্মীয় স্বজন ছিল, তোমার যে পাড়া প্রতিবেশী ছিল, তোমাকে সবাই রেখে মানুষগুলার মধ্যে বিভক্ত হয়ে গেছে। কয়েকজন মানুষ চলে গেছে তোমার কবর ঘোরার জন্য, কয়েকজন মানুষ তোমাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করতেছে, কয়েকজন মানুষ চলে গেছে তোমার কাপড়ের কাপড় বাজার থেকে আনার জন্য, আর মানুষগুলা কিছু তোমার বাড়িতে কান্নাকাটি করতেছে। তোমার যে আত্মীয় স্বজন ছিল সবাই তোমার বাড়িতে জমায়েত হয়ে গেছে, সবাই কান্নাকাটি করতেছে, তুমি দেখতেছ। দেখলে কি হবে? তোমার তো চুল পরিমাণ কথা বলার আর কোনো সুযোগ নাই। তুমি চিন্তা করে দেখতেছ চতুর্পার্শ্বে মানুষগুলা কান্নারত অবস্থায়, মানুষগুলা বিক্ষিপ্ত অবস্থায়। একটা বার তোমার রূহটা চলে যায় কবরের দিকে, যাওয়ার পরে দেখে কবরের মধ্যে ৯৯টা সাপ তোমার দিকে হা করে তাকাইয়া রয়েছে। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তুমি কি একটা বার চিন্তা করে দেখেছ যেই মানুষগুলা তোমার সাথে এত মহব্বত করত, তোমাকে নিয়ে এত হাসি তামাশা করত, একসাথে চলাফেরা করতা, একসাথে তোমরা খাবার খাইতা, একসাথে উঠা বসা করতা, আজকে তুমি দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছো। আর তোমার লোক সকল যারা, তারা নিজেদের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, তোমার কবর খুঁড়ার জন্য তারা চলে গেছে। ওই তো কবর
কবরের মধ্যে যেখানে দুনিয়ার জমিনে বাতি দেওয়া হয় ওই কবরের মধ্যে কোনোদিন তো বাতি দেওয়া হয় না। যেই কবরের মধ্যে মানুষ দিনের বেলা যাইতে ভয় পায়, দিনের বেলা দাঁড়াইয়া দেখতে পারে না, একা একা থাকতে পারে না, ওই কবরের মধ্যে তোমাকে রাত্রের বেলা তোমাকে একা একা থাকতে হবে। ও আমার বান্দা বান্দিরা, তুমি কি একবারও কি তুমি চিন্তা করে দেখেছ কবরের মধ্যে তোমার একা একা রাত্র যাপন করতে হবে? কবর তোমাকে ডেকে বলে, ও বান্দা, ও বান্দি, আমি কবর তো পোকামাকড়ের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর অন্ধকার কবর। তুমি কবরের মধ্যে থাকতে হলে আগে থেকে সামিয়ানা নিয়ে এসো। আমি কবর তোমাকে চিনি না, আমি কবর তোমার ধন সম্পদ আমি চিনি না, আমি কবর তোমার বাহাদুরি চিনি না, আমি কবর তোমার টাকা পয়সা কোনো কিছু চিনি না, আমি চিনি তোমার আমল। তুমি কি নিয়ে আমি কবরের মধ্যে আসছো, আমি ওই জিনিসটা দেখে তোমার উপর বিচার করব। ও বান্দা বান্দি, তুমি কি চিন্তা করে দেখেছ আমি কবর সাপ বিচ্ছুর ঘর? যদি আমল নামা নিয়ে যদি না আসতে পারো, আমি কবর তোমাকে আযাব দ্বারা ভরপুর করে দেব। এই কথাই নবীজি বলেন, আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আর কারোর জন্য হাউ হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা হয়ে যাবে। তুমি একটাবার কি চিন্তা করে দেখেছো জাহান্নামের আযাব তুমি সহ্য করতে পারবানি? কবরের আযাব তুমি সহ্য করতে পারবানি? বান্দা দৌড়ে কবরের মধ্যে যাওয়ার পরে দেখে এত বিষাক্ত বিষাক্ত সাপগুলো তার দিকে হা করে তাকাইয়া রয়েছে। বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আবার বাড়িতে চলে আসে, মানুষদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, ও আমার বাবা, দুনিয়ার জমিনের মধ্যে কত মোহাব্বত তুমি করতা, কত তুমি ভালোবাসতা, আজকে কবরের মধ্যে আমাকে একা একা কিভাবে তুমি রেখে চলে আসবা? মায়ের পায়ের তোর মধ্যে কান্না করে, ও আমার মা, দুনিয়ার জমিনে কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছ, কোনদিন আমাকে তুমি কষ্ট দাও না। ও আমার মা, দুনিয়ার জমিনের মধ্যে বুকের উপর আমাকে রেখে তুমি মানুষ করেছ। প্রত্যেকটা মা জনম দুঃখিনী জানে সন্তান লালন পালন করা কত কষ্ট। এরপরেও দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমাইয়া না খাইয়া মা সন্তান লালন পালন করে। কত রাত্রি চলে যায়, মা জনম দুঃখিনীর চুল পরিমাণ কোনো ঘুমাইতে পারে না। কত রাত চলে যায়, মা জনম দুঃখিনী ঘুমাইতে পারে না ওই সন্তানের জন্য। ওই সন্তান মার পায়ের দরের মধ্যে কান্না করবে, ও আবার আম্মা জান, আমাকে কিভাবে কবরের মধ্যে রেখে আসবা? একটাবার কি তুমি দেখেছো ওই কবরের মধ্যে সাপগুলো আমার দিকে হা করে তাকাইয়া রয়েছে, বিষাক্ত পোকামাকড় গুলো আমার দিকে হা করে তাকাইয়া রয়েছে? ও আমার জনম দুঃখী মা, আমাকে কবরের মধ্যে রাখো না, আমি কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। ভাইয়ার পায়ের মধ্যে ধরে, বোনের পায়ের মধ্যে ধরে আত্মীয় স্বজনকে বলা বলি করতে থাকে, যতই কান্নাকাটি করুক না কেন, কিন্তু দুনিয়ার কোনো আত্মীয় স্বজন কিন্তু দেখতে পাই না। ভাইও বুঝতে পারে না, মাও বুঝতে পারে না, বাবাও বুঝতে পারে না। তখন মাইয়া কান্নাকাটি করে, চিৎকার করে, হাউ মাউ করে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে নিজের জন্য কোনো কিছু না করিয়া, নিজের আমল না করিয়া, পিতা মাতার জন্য এত কিছু করলাম, সন্তানাদির জন্য এত কিছু করলাম, অথচ নিজের আমলে কোনো পর্যন্ত ঠিক করলাম না। রব্বুল আলামিন আমাকে একটা বারের জন্য তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে ঘোষণা আসে, যে সুযোগ তোমাকে দেওয়া হয়েছিল আর দ্বিতীয় কোনো সুযোগ তোমাকে আর দেওয়া হবে না।
বান্দা বান্দি তখন মিঠো বান্দা বান্দি চিৎকার করতে শুরু করে। যখন তাকে গোসল করানো হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, গোসল যখন করানো হয়, যারা তাকে গোসল করায় ওই মৃত ব্যক্তির রূহটা যে কবজ করেছিল মালাকুল মউত আজরাইল, এত জোরে টান দিয়েছিল, মালাকুল মউত আজরাইলের পাগুলো ছিল জমিনে, মাথা ছিল আসমানের মধ্যে, এত বড় বড় নখ বিশিষ্ট হাত নিয়ে তিনি হাজির হইয়া যাইছেন। হাজির হইয়া এমন জোরে তার রূহটাকে তিনি কবজ করেছিলেন। ওই মৃত ব্যক্তি ওই আজরাইলের দিকে তাকাইয়া, আজরাইলের ভয়ানক চেহারা দেখিয়া মৃত ব্যক্তি ভয়ে প্রকম্পিত হয়ে যায়। এমত অবস্থায় মৃত ব্যক্তি কান্নাকাটি করতে শুরু করে, সারা শরীরের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে যায়। এত জোরে রূহটা কবজ করা হয়। ওই পাপিষ্ঠ নাফরমান বান্দার রূহটা যখন কবজ করা হয়, কবজ করে নিয়ে যাওয়ার পরে তার শরীরটুকু পুরা শরীরটা ব্যথা হয়ে যায়। যখন তাকে গোসল করানোর জন্য নিয়ে যায়, যখন মানুষেরা তাকে গোসল করায়, ওই মৃত ব্যক্তি কান্না করে আল্লাহকে ডাকতে থাকে আর মানুষদেরকে বলা বলি করতে থাকে, ও বাবার ভাইয়া, ও বাবার আত্মীয় স্বজন, খবরদার আমাকে গোসল করাইতেছ, আমাকে জুড়ে তোমরা আঘাত করিও না, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না। ও আমার আত্মীয় স্বজন, আমাকে হালকা ভাবে তোমরা গোসল করাইয়া দাও। তোমরা তো জানো না মালাকুল মউত আজরাইল কত জোরে, কত ভয়ানক অবস্থায় আসছিল, কত জোরে থাপ্পড় মেরেছিল, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওই মৃত ব্যক্তিকে যখন লাশ বহন করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, যে মসজিদের মধ্যে যে খাটুরা আছে, ওই খাটুরার চতুর্পাশের লোকেরা যখন কাদের মধ্যে ভর করে নিয়ে যায়, আল্লাহর নবী বলেন মৃত ব্যক্তি এত জোরে জোরে চিৎকার করতে থাকে আর ডাকতে থাকে, ও আমার আত্মীয় স্বজনেরা, আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ? একটা বার তো তোমরা কবরটাকে তোমরা দেখে আসো না, ওই কবরের মধ্যে কিভাবে তোমরা আমাকে রেখে আসবা? আমার জীবনটা তোমাদের জন্য বিসর্জন করে দিলাম, আর তোমরা আমাকে কিভাবে কবরের মধ্যে রেখে আসবা? এমন জোরে জোরে চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে। আল্লাহর নবী বলেন, যারা চার পায়া খাড়ুরার মধ্যে কাঁধে বহন করে নিয়ে যায়, ওই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি তারা শুনতো, কশিন কালে কোনো ব্যক্তি কোনো খাটিয়াকে কাঁধে নিত না। ও ভাই দোস্ত বুজুর্গ, কত ভয়ানক পরিস্থিতি, অথচ আমার আপনার মরণের কথা মনেই নাই, মরণের কথা মনেই পড়ে না। ও ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য মরণের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আমি আপনি যদি মরণের কথা বেশি বেশি স্মরণ করি, তাহলে আমার ভিতরে ভয় ঢুকে যাবে, তখন আমার ইবাদত বন্দেগী করার প্রতি আমার মনটা ঢুকে যাবে, ঠিক না বে ঠিক? ও ভাই দোস্ত বুজুর্গ, এখানে শেষ নয়। এক সবজিওয়ালা প্রতিদিন সবজি বিক্রি করে, প্রতিদিন যে মাথার মধ্যে জুরি নিয়ে সবজি বিক্রি করে। হঠাৎ করে মালাকুল মউত আজরাইল তার সামনে উপস্থিত হয়ে যায়। মালাকুল মউত আজরাইল যখন উপস্থিত হয়ে যায়, ওই সবজিওয়ালা ব্যক্তি মালাকুল মউত আজরাইলকে বলে, ভাই আপনি কে? আপনাকে তো কোনোদিন দেখি নাই, আপনার পরিচয় সম্পর্কে আমাকে বলুন। এমন তো না যে জীবনে কোনোদিন আপনাকে দেখছি, আমার তো মনে হয় না। ও ভাইয়া, আপনার পরিচয়টা আমাকে একটু বলে দেন। মালাকুল মউত আজরাইল বলেন, আমি হইলাম জান কবজ করনেওয়ালা মালাকুল মউত আজরাইল। সবজি বিক্রেতা বলে, ও আজরাইল ভাই, আমি দীর্ঘদিন যাবৎ তোমার অপেক্ষায় রয়েছি, সব সময় আমি ওযু অবস্থায় থাকি। এই যে কাদের মধ্যে গামছাটা দেখতেছ, ওই গামছাটা আমি সাথে নিয়ে চলাচল করি, কারণ আমি জানি মালাকুল মউত আজরাইল আসার কোনো ঠিক ঠিকানা নাই, কোন সময় জানি আমার কাছে চলে আসে। এই জন্য সব সময় গামছাটুকু কাদের মধ্যে ঝুলাইয়া রাখি আর সব সময় ওযু অবস্থায় থাকি। ও আজরাইল ভাই, আমি তোমার অপেক্ষায় এত
এতদিন ছিলাম, আমাকে একটু সময় দাও, আমি এই মুহূর্তে 2 রাকাত নফল নামাজ পড়ি। 2 রাকাত নফল নামাজ পড়িয়া যখন সিজদার মধ্যে যখন যাইব, তখন তুমি আমার জানটুকু কবজ করে নিও। এই সবজিওয়ালা, সবজি বিক্রেতা সব সময় ওযু অবস্থায় থাকে কেন? মালাকুল মউত আজরাইল কখন এসে যায় কেউ তো বলতে পারে না। এই জন্য আমি সব সময় ওযু অবস্থায় থাকি, এই কাঁধের মধ্যে গামছা নিয়ে ঘুরি, কারণ যখন মালাকুল মউত আজরাইল এসে যাবে একটু সময় নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে যখন যাব, আমারকে সিজদা অবস্থায় যদি আমার রূহটুকু যদি কবজ করা হয়, হতে পারে এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। ওই মালাকুল মউত আজরাইল ওই সবজিওয়ালা লোকটাকে বলতেছে, ও ভাইয়া, আমি তো আজকে তোমার রূহটাকে কবজ করার জন্য আসি নাই। তুমি যে ইবাদত করো, তুমি যে সব সময় ওযু অবস্থায় থাকো, তোমার প্রশংসা স্বয়ং আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন করে। যে কারণটা কি, তুমি সব সময় ওযু অবস্থায় থাকো, তুমি সব সময় মরণের কথা মনে করো, এই জন্য তোমার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেন। আল্লাহ আমাকে পাঠাইছে তোমার খোঁজ খবরটুকু নেওয়ার জন্য। আজকে তোমার রূহটা আমি কবজ করব না। ও ভাই দোস্ত বুজুর্গ, এই সবজি বিক্রেতা, এই সবজিওয়ালা মরণের ভয় অন্তরের ভিতরে কত ছিল, যে সব সময় ওযু অবস্থায় থাকতো, কারণ কখন মরণ এসে যায় বলতে পারে না। এই জন্য সব সময় মরণের কথা মনে করতে হবে, আল্লাহর ইবাদত করার জন্য সহজ হয়ে যাবে। হযরত রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, হযরত রাবিয়া বুসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন মরণ হয়ে যায়, তার এলাকার 40 জন আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইছে, রাবিয়া বুসরির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই 40 জন আল্লাহর ওলিগণ রাবিয়া বুসরিকে জিজ্ঞাসা করে, ও রাবিয়া বুসরি, তুমি তো দুনিয়ার জমিনে অনেক ইবাদত বন্দেগী করেছো, এক ওয়াক্ত নামাজ তোমার জীবনে কাজা হয় না। ও রাবিয়া বুসরি, আমরা তোমার কাছে জানতে চাই তোমার মাওলা তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে। হযরত রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, রাবিয়া বুসরি বলতেছে, আমি যখন কবরের মধ্যে চলে গেলাম, কবরের মধ্যে যাওয়ার পরে 3 ফেরেশতার সাথে সাথে উপস্থিত হয়ে যায়। সেটা ফেরেশতা উপস্থিত হয়ে যাওয়ার পর ফেরেশতারা আমাকে 3টা প্রশ্ন করতে শুরু করে। প্রথম নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার আল্লাহকে, তোমার রবকে? রাবিয়া বুসরি বলেন, যেই মাত্র আমার আল্লাহ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলো, আমি রাবিয়া বুসরি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের পরিচয় কি? বলল, আমরা হলাম ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে তোমাকে প্রশ্ন করার জন্য। হযরত রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও ফেরেশতারা শুনিয়া রাখো, তোমরা বলো তো তোমার রবকে? ফেরেশতারা বলতেছে, এমন লোক তো জীবনে দেখি নাই, আমরা প্রশ্ন করলাম তোমার রবকে, ওই মহিলা তো পাল্টা আমাদেরকে প্রশ্ন করতেছে আমাদের রবকে। ফেরেশতারা বলতেছে, মহিলা রে, এরকম লোক তো জীবনে কোনোদিন দেখি নাই, আমরা তো আসছি আল্লাহ তাআলার পক্ষ হইতে তোমাকে প্রশ্ন করার জন্য, তুমি তো আমাদেরকে প্রশ্ন করতেছ। হযরত রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও ফেরেশতারা তোমরা শুনিয়া রাখো, কোথায় থেকে তোমরা এসেছো? ফেরেশতারা বলতেছে, অনেক দূর থেকে আমরা এসেছি। তখন রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, অনেক দূর থেকে এসে তোমরা বলো তো তোমাদের রবকে তোমরা ভুলে গেছো নি? অনেক দূর থেকে তোমরা এসেছো, তোমরা নিজেরাই বলতেছ। ও ফেরেশতারা, আমি বলতে চাই, অনেক দূর থেকে তোমরা এসেছো, তোমাদের রবকে কি তোমরা ভুলে গেছো নাকি? ফেরেশতারা বলতেছে, না না, আমাদের রবকে আমরা ভুলি নাই, আমাদের রব হলেন আল্লাহ। রাবিয়া বুসরি বলতেছে, ও ফেরেশতারা, তোমরা এখন বলো তো আমি কত দূর থেকে এসেছি? ফেরেশতারা বলতেছে, মাত্র 3.5 হাত উপর থেকে ভিতরে চলে আসছো।
ঠিক না বে ঠিক? কবর তো 3.5 হাত নিচেই কবর দেওয়া হয়। রাবিয়া বুসরিকে বলতেছে, ও রাবিয়া বুসরি, তুমি তো বেশি দূর থেকে আসো নাই, তুমি মাত্র 3.5 হাত গভীরে চলে আসছো, 3.5 হাত উপর থেকে ভিতরে চলে আসছো। রাবিয়া বুসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও ফেরেশতারা, তোমরা একটাবার ভেবে চিন্তে দেখলে না যে তোমরা হাজার হাজার মাইল দূর থেকে এসে আমার মাওলা পাককে ভুলো নাই, আর আমি 3.5 হাত উপর থেকে নিচে নেমে এসে আমার মাওলা পাককে কিভাবে ভুলবো? এটা তোমরা কিভাবে তোমরা মনে করেছ? ওই রাবিয়া বুসরি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, তোমরা অনেক দূর থেকে এসেছো, অথচ আল্লাহ তাআলাকে ভুলো নাই, আর আমি মাত্র 3.5 হাত উপর থেকে নিচে আইসা আমি আমার আল্লাহ তাআলাকে ভুলে যাব, এটা তোমরা কিভাবে মনে করবে? মিসামিসি কাটাইলাম জিন্দেগি, মিসামিসি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। করবাবারি করবা গর করবা কি, করবাবারি করবা ঘর করবা কি, অন্ধকার কবরে হবে বসতি, অন্ধকার কবরে হবে বসতি। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো না। কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না, রইল নাকি? কত মানুষ তো আসলো কিন্তু কেউ তো আর রইল না। আমি আপনি যে বাড়িতে থাকি, এই বাড়িতে একটা সময় কিন্তু আমার আপনার দাদা থাকতো, থাকতো কি থাকতো না? এই বাড়িতে আমার আপনার দাদার আগে তার বাবা থাকতো, তার আগে তার বাবা থাকতো, তার বাবা চলে গেছে, তার বাবা থাকে, তার বাবা চলে গেছে, আমার আপনার দাদা থাকতো, আমার আপনার দাদা চলে গেছে, এখন আমার আপনার আব্বা থাকে, আমরা থাকি। এমন একটা সময় আসবে রে বান্দা, যেদিন তোমার আমার আব্বা আম্মাও থাকবে না, আমি আপনি থাকবো, কিছুদিন পরে আমি আপনিও কিন্তু থাকবো না, আমাদের সন্তানাদিরা থাকবো, ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল এই বাড়িঘর কোনো কিছু আমার আপনার না, আমার আপনার নাকি? জোরে বলুন না, বাড়িঘর আমার আপনার নাকি? কোনো কিছুই তো আমার আপনার না, সব কিছু কিন্তু অন্যরা নিয়ে যাবে। এই জন্য কার জন্য এত কিছু করতেছেন? কার জন্য এত কিছু করতেছেন? সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, বেহালাল জিনিসগুলো খাচ্ছেন, অপরের হক আমি আপনি মারতেছি। কিসের জন্য? এই 2 দিনের দুনিয়ার জন্য এত কিছু আমরা করতেছি, অথচ নিজেদের আমলের ঠুঙ্গা কিন্তু খালি, ঠিক না বেঠি? নিজের বাড়ি না সাজায়া পরের বাড়ি সাজাইলা, নিজের বাড়ি না সাজায়া পরের বাড়ি সাজাইলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। নিজের বাড়ি না সাজায়া পরের বাড়ি সাজাইলা, নিজের বাড়ি না সাজায়া পরের বাড়ি সাজাইলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। তোমার বাড়ির নিজের ঘরে
বাস করে পোকামা করে তোমার ভারির নিজের ঘরে বাস করে পোকামা করে থাকতে হবে তার ভিতরে থাকতে হবে তার ভিতরে নাই দরজা জানালা থাকতে হবে তার ভিতরে নাই দরজা জানালা নিজ থাকতে হবে তার ভিতরে নাই দরজা জানালা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা ঠিক না বে ঠিক যাদের করছো এত আদর তারাই তোমার করবে কবর যাদের করছো এত আদর তারাই তোমার করবে কবর কেউ লবে না কোনো খবর কেউ লবে না কোনো খবর থাকবা তুমি একলা কেউ লবে না কোনো খবর থাকবা তুমি একলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছো পরিষ্কার করিয়া পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছো পরিষ্কার করিয়া নিজের বাড়ি মহিলা ভরা একদিনে ঝাড়ু না দিলা ঠিক না বে ঠিক আমার আপনার বাড়ি কিন্তু এটা না আমার আপনার বাড়ি হইলো ওই কবর ঠিক না বে ঠিক পরের বাড়ি প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় সকালবেলা ঝাড়ু দেওয়া হয় দুপুরবেলা ঝাড়ু দেওয়া হয় রাত্রেও ঝাড়ু দেওয়া হয় পরের বাড়িটা যেই বাড়িটা আমার আপনার না যে বাড়িতে আমি থাকি আপনি থাকেন বাড়িটা ভাড়াটিয়ার মতো আজকে আমি আপনি সাজাইলাম একটা সময় হয়ে যাবে আমাদের আসল বাড়িতে চলে যাইতে হবে যা কিছু সাজাইলাম সব কিছু ভেঙে জুড়ে রেখে আমার আপনার কিন্তু আসল বাড়িতে চলে যাইতে হবে ঠিক তদ্রুপভাবে যে বাড়িটা আমার আপনার না প্রতিদিন বাড়িটাকে আপনি সাজাচ্ছি ঠিক না বে ঠিক অথচ যেই বাড়িটা আমার আপনার নিজের ওই বাড়িটার খোঁজ খবর কিন্তু নেই না নিছি নাকি নিজের বাড়ি পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছো পরিষ্কার করিয়া পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছো পরিষ্কার করিয়া নিজের বাড়ি মহিলা ভরা একদিনে ঝাড়ু না দিলা নিজের বাড়ি মহিলা ভরা একদিনে ঝাড়ু না দিলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা আমার আপনার হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে কত মানুষ কত যুবকগণ দাড়ি রাখবো বলে দাড়ি ছাড়াই কবরে চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই আছে না নাই কত মুরব্বীরা নামাজ পড়ব বলে নামাজ ছাড়াই বেনামাজি হইয়া কবরে গেছে আছে না এই জন্য ভাই দুস্থ বুজুর্গ এখনো সময় আছে নিজের জীবনটাকে পরিবর্তন করে ফেল কবরের আযাব কিন্তু সহ্য করতে পারবে না আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবুল আবদি ওয়া মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হাসরের ময়দানে আমার উম্মতের মধ্যে আল্লাহর বান্দাদের নামাজের হিসাব নেওয়া হবে কিসের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম আমার আপনার নামাজের হিসাব নেওয়া হবে অথচ আমি আপনি নামাজের মধ্যে গাফেল ঠিক না ঠিক নামাজের প্রতি আমি আপনি না আল্লাহর নবী বলেন যারা যারা নামাজ পড়তো আমার নবীর স্ত্রী আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল হাসরের ময়দানে এত নবীগণদের উম্মত এদের মধ্য থেকে আপনি নবী আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসরের ময়দানে এত লোকদের মধ্য থেকে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন আমার নবী বলেন ও আয়েশা তুমি কি জানো না ইন্না
উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। কাল হাসরের ময়দানে আমার উম্মতগণকে চিনার একটাই উপায়, ওই উপায়টা হলো আমার উম্মতগণ দুনিয়ার জমিনে নামাজ পড়তো, নামাজ পড়ার জন্য ওযু তারা করত, ওযু করার কারণে কাল হাসরের ময়দানে তাদের চেহারাগুলো, ওযুর অঙ্গগুলো নূর দ্বারা ঝলমল করতে থাকবে। এই নূর দ্বারা ঝলমল করতে থাকা দেখিয়া আমি পারে কি পারে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি চাইতাম, আমি যদি যাই আর একটা স্বামী গ্রহণ করতে পারবো, স্বামী যদি গ্রহণ করি হতে পারে আল্লাহ আমাকে সন্তান দান করতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনি নবীকে যদি আজকে হারাইতাম, আমি আজকে নবী বইলা কাকে ডাকতাম? ও ভাই দোস্ত বুজুর্গ, ওই মহিলা সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে রাসূলের মহব্বত কত ছিল, অথচ আমার আপনার অন্তরের ভিতরে কতটুকু মহব্বত। ওই মহিলাগণ নিজের জীবন বিসর্জন করে দিতে প্রস্তুত। যেই মাত্র ঘোষণা এসে গেল, কে আছো নবীর আশিকিন জাকিরিন, কে আছো নবী যুদ্ধের ময়দানে যাবে, যারা নিজেদেরকে আশেক বলে দাবি করো চলে আসো, যুদ্ধের ময়দানে যাইতে হবে। এক মহিলা তার 3 মাসের ছোট্ট একটা কুলের বাচ্চা নিয়ে আসলো। 3 মাস কিংবা 3 বছরের ছোট্ট একটা বাচ্চাকে কুলে করে নিয়ে আসলো। আসার পরে রসুলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মহিলা যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, আমার বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিতে চাই। নবী বলে, তোমার বাচ্চাটা যুদ্ধের ময়দানে কি যায় কি করবে, তাকে কে কুলে নিবে, আর এই বাচ্চা দ্বারা যুদ্ধের ময়দানে কি উপকারে আসবে? মহিলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন ঘোষণা এলো গো নবী, কে আছো নবীর আশিক, কে আছো নবীকে মুহাব্বত করো, ভালোবাসো, যুদ্ধের ময়দানে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মহিলা কত মুহাব্বত করি, কত ভালোবাসি, কলিজা যদি দ্বিখণ্ডিত করে যদি দেখাইতে পারতাম দেখাইয়া দিতাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাদের মধ্যে বহন করে, এজন্য টের পাই না, কিন্তু যেই বাবা মা সন্তানের লাশ কাদের মধ্যে বহন করে, সেই বাবা জানে সন্তানের লাশ যে কত বড় ভারী, ঠিক না বেঠিক? দেখেন শাকিল কাকার যে ছোট ভাই জিয়াদ, কয়েক বছর হয়ে গেল, তার কোন খোঁজ নাই। আল্লাহ ভালো জানে কোন অবস্থার মধ্যে আছে, বেঁচে আছে না মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেঁচে থাকেন যেন অতি তাড়াতাড়ি যেন তাদেরকে তার সন্তানটুকু তার পরিবারের মধ্যে দিয়ে দেন, সকলে বলুন আমিন। আর যদি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভুল ত্রুটি ক্ষমা করিয়া তাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবনের জন্য যেন তাকে ক্ষমার ঘোষণা করে দেয়, সকলে বলুন আমিন। পাশাপাশি তার পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, সকলে বলুন আমিন। ও ভাই দোস্ত বুজুর্গ, হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি পানিতে পড়ে যদি মারা যায় তাকে হুকমান শহীদ বলা হয়, অর্থাৎ শহীদের সমস্ত গুনাহ আল্লাহ কি করে দেয়, ক্ষমা করে দেয়। এই জন্য আমরা আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন যদি মারা যায় তাহলে যেন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়, কাল হাসরের ময়দানে তাকে ক্ষমা করে তার বাবা মা আত্মীয় স্বজনকে নাজাতের উসিলা বানায় দেয়, সকলে বলুন আমিন। আর তার দাদার উদ্দেশ্য এখানে এত বড় আয়োজন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কবরবাসীরা দুনিয়ার দিকে তাকাইয়া ডাকতে থাকে, ও আমার আদরের সন্তান, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার আত্মীয় স্বজন, এত কিছু তোমাদের জন্য করে আসলাম, এই যে ভিটা বাড়ি তোমাদের জন্য দিয়ে আসলাম, বাড়িটা দেখতেছো তোমাদের জন্য করে আসলাম, টাকা পয়সা সব কিছু তোমাদের জন্য করলাম, নিজে কোনো কিছু করলাম না। আজকে দীর্ঘদিন পর্যন্ত কবরের মধ্যে আমরা আযাব ভোগ করতেছি, আমাদের জন্য দোয়া দুরূদ পর্যন্ত তোমরা কেন করতেছো? কবরবাসীরা দুনিয়ার দিকে তাকাইয়া ডাকতে থাকে, এমন ভাবে প্রত্যেককে নাম ধরে ধরে রাখতে থাকে, আমাদের জন্য একটু দান সদকা করো, আমাদের জন্য একটু দোয়া দুরূদ করো। হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়াবাসীরা যদি কবরবাসীদের জন্য যদি দান সদকা করে, তাদের উদ্দেশ্যে যদি দোয়া মাহফিল যদি করে, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা দান সদকার সওয়াব তাদের আমল নামার ভিতরে ঢুকাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই কবরবাসীরা যারা জাহান্নামের আযাব ভোগ করতে থাকে, তারা হঠাৎ করে যখন জান্নাতের নাজ নিয়ামত যখন তাদের উপরে এসে যায়, তারা বলে, ও আল্লাহ, আমরা তো জাহান্নামে ছিলাম, জাহান্নামের আযাব গজব আমাদের উপর আসতেছিল,
আমাদেরকে তো এখন তুমি জান্নাতের নাজ নিয়ামত দিতেছো, কারণটা কি? তখন ফেরেশতারা তাদের কানে পৌঁছায় দেয়, ও বান্দা, তুমি কি জানো না তোমার নেককার বান্দারা দুনিয়াতে রেখে আসছো, তোমার আত্মীয় স্বজন দুনিয়াতে রেখে আসছো, তোমাদের নামে তোমাদের জন্য তারা দোয়া দুরূদ পড়েছে, তোমাদের জন্য তারা দোয়া করেছে, দান সদকা করেছে, সবগুলো তোমাদের আমল নামায় দিয়ে দেওয়ার কারণে তোমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে তোমাদের স্থান জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এই জন্য আমাদের উচিত আমাদের মধ্য থেকে যারা চলে যায় অবশ্যই তাদের জন্য দোয়া দুরূদ পড়া, তাদের উদ্দেশ্যে দান সদকা করা। তাহলে তারা তো নিজেদের জন্য নিজেরা কোনো কিছু করতে পারবে না। মানুষ মারা গেল তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, দুনিয়া থেকে আত্মীয় স্বজন যে আমলটুকু করে তাদের উদ্দেশ্যে সব পাঠায়, তাদের কবর জিয়ারত করে, কবর জিয়ারত করার পরে প্রত্যেকটা সব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার ভিতরে অ্যাড করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যে আমাদের মধ্য থেকে যারা চলে যায় তাদের উদ্দেশ্যে দান সদকা করা, তাদের জন্য দোয়া দুরূদ করা। ও ভাই দোস্ত বুজুর্গ, এত কিছু আমাকে আপনাকে দিয়ে গেছে। আমার আপনার আব্বা আম্মা যদি মারা যায় কয়েকদিন পর্যন্ত মনে থাকে, এরপরে আর আমাদের কিন্তু কি থাকে না, মনে থাকে না। আপনি আপনার আব্বা আম্মার জন্য যদি দোয়া দুরূদ করান, আপনি মারা যাবেন, আপনার সন্তানেরা আপনার জন্য দোয়া দুরূদ পড়বে, ঠিক না ঠিক? এই জন্য যারা আমাদের থেকে চলে গেছে প্রত্যেকের জন্য দোয়া করা, বিশেষ করে আজকে যে আয়োজন যার জন্য, তাদের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে তাদের স্থানটা যেন জান্নাতুল ফেরদৌস করে দেন। সকলে বলুন আমিন।